গল্প বুনন বাই মেহরান চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মেহরান। আপনাদের সকলকে স্বাগতম আজকের গল্পের আসরে। আমাদের আজকের আয়োজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প গুপ্তধন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। ভূতনাথ বাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির কারোর পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়। ৩-৪খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেয়ালে শ্যাওলা অশ্বত্থের চারা জন্মেছে, দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো টুটো। মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাকশিরকে বলেই ফেললেন, এ তো মানুষের বসবাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা হয়তো নয়। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না, শত হলেও নিজেদের বাড়ি। কথাটা ঠিক। এই মহিগঞ্জের মতো ছোটগঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিতাই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটা নিয়ে গিন্নিও 5 ছেলেমেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায়। আজ আর রান্না বান্না হয়নি। সবাই দুধ চিড়ের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো। বেঁটে খাটো, কালো রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন। এমন সময় লোকটা এসে হাত জোর করে বলল, পেন নাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আগে আমি হলাম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস। তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আগে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্বান মানুষ, পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা। তাই নাকি? আগে তা বাবু কিছু পেলেন টেলেন, সোনা দানা বা হিরে জহরত কিছু? ভূতনাথবাবু হেসে ফেললেন। তাই বলো, এই জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাবু, আমার কপাল অত সরেস নয়, ধুলোবালি ছাড়া আর কিছু বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতেও পারে। মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন, কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না? তিনি ঝানু বিষয় লোক। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন, কিছু বলা যায় না। এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কিনা বলতে পারেন? কে? কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথবাবু ফের হেসে ফেললেন। না হে বাপু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না। না বাবু, অমন কথা কবেন না।
পুরনো বাড়িতেই তেনাদের আস্তানা কিনা, আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। তার কি করা যাবে বলো? থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাপু? অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাও পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু বাড়িটা কতই কিনলেন? তা বাবু অনেক টাকাই লেগে গেল, 35,000 টাকা। ধার কর্জ হয়ে গেল মেলা। উরি বাস, সে তো অনেক টাকা। গরিবের কাছে অনেকই বটে, ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নিই, বড় ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথ বাবু একটু চোখ বুজতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙল তখন সন্ধে হয় হয়। অবাক হয়ে দেখলেন পরাণ দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ভূতনাথ বাবুর একটু মায়াই হলো। লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ, তুমি এখন কোথাও যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে কেউ থাকে না, তাই বাড়ি যেতে ইচ্ছে করে না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু, পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল, ভূতনাথবাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধ্যাবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুইয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা পেতে শুতে পারবে না? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়েই গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথবাবুর গিন্নিও বেশ আপত্তি করলেন না, শুধু বললেন, চোর টোর নয় তো? ভূতনাথবাবু ম্লান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তার কি? আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায়? পরনদাস কাজের লোক, কুয়ো থেকে জল তুলল, বাচ্চাদের সঙ্গে খেলল, রাতে মশলা পিষে দিল। তারপর একখানা ঘেটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুকঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথবাবুর মায়াই হলো, পাগল আর কাকে বলে। খেয়ে দিয়ে সবাই ঘুমলো, শুধু পরাণদাস বলল, আমি একটু চারদিকে ঘুরে টুরে দেখি, রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে কি না। মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে? সামনে হ্যারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথ বললেন, কি পেয়েছ? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্যি আমার ছিল না। ভূতনাথবাবুর মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরো অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে এ বাড়িটা তো তারই ছিল কি না? বড্ড ভালো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুর্গা, রং যেন দুধে আলতায়। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি তখনই যেন তিনি দেয়াল ফুরে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও গিয়ে শুয়ে পড়ো, একটু ঘুমো তো বাপু। বিশ্বাস হলো না তো বাবু, আসুন তাহলে, নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথবাবুর একটু কৌতূহল হলো। পরমদাসের পিছু পিছু বাড়ির পিছন দিকের রান্নাঘরের পাশে এদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের উপর স্তূপকার মাটি, ইট মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করছো হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছ। যে আগে এবার গর্তে একটু উকি মেরে দেখুন। হ্যারিকেনের ম্লান আলোয় ভূতনাথবাবু গর্তের মধ্যে উকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনা না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথবাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বললেন, কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন।
আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথবাবু নামলেন। তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন উপরে। পরাণ একগাল হাসি হেসে বলল, এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আঁটি করে বসানো। শাবলের চার দিয়ে ঢাকনা তুলতেই চকচক সোনার টাকা এই হ্যারিকেনের আলোতেও ঝকমক করে উঠল। বলেছিলাম কিনা বাবু, এখন দেখলেন তো? যান, আপনার আর কোনো দুঃখ থাকলো না। দু তিন পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরকমও হয়? পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি তো? স্বপ্ন নয় তো? না বাবু, স্বপ্ন নয়। বুড়ো কর্তার সবকিছু এর মধ্যে। এতদিনে গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক। এর অর্ধেক তোমার। পরাণ সভয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ। টাকা পয়সা আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও তুমি নিবে না? না বাবু, আমার আছেটা কি যে ভোগ করবে? একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়াই, বেশ আছি। টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে ওইটা আমার নেশা, খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা, আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরন্দাস চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব? ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন। ওপরে ইটগুলো খানিকটা সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন।